এবারের জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রার্থীদের 1/3 বেশি তরুণ। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক তরুণ ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবেন। বিশ্লেষকদের মতে এই সমীকরণেই ভোটের ফলাফলে এবার ব্যাপক প্রভাব ফেলবে। তবে তারা বলছেন, শুধু তরুণ প্রার্থী দেখে নয়, জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকেই বেছে নেবে ভোটাররা। সাদিয়া কানিজের রিপোর্ট, দেখুন বিস্তারিত। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ভোটের মাঠে এবার আলোচনার তুঙ্গে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ, প্রচারেও তাদের সরব উপস্থিতি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীর সংখ্যা 34.03%। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন 2008-এ এর সংখ্যা ছিল প্রায় 24%। সে হিসেবে এবার তরুণ প্রার্থী বেড়েছে প্রায় 10%। এবার প্রতিদ্বন্দ্বিতা করা 1981 জন প্রার্থীর মধ্যে 637 জনই তরুণ। মধ্যবয়সী ও প্রবীণ প্রার্থীর সংখ্যা 1235 জন, যা প্রায় 66%। তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাদের বেশিরভাগ প্রার্থীই তরুণ। এনসিপির 32 জন প্রার্থীর মধ্যে 31 জনই তরুণ। গণ অধিকার পরিষদের 90 প্রার্থীর মধ্যে তরুণ 71 জন। তবে পুরনো দলগুলো সে পথে হাঁটেননি। বিএনপির 288 প্রার্থীর মধ্যে তরুণ মাত্র 18 জন। জামায়াতে ইসলামীর 224 প্রার্থীর মধ্যে তরুণ 49 জন। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনও তুলনামূলকভাবে কম তরুণ প্রার্থী দিয়েছে। শুধু প্রার্থী নয়, ভোটার তালিকাতেও বেড়েছে তারুণ্যের উপস্থিতি। কমিশনের তালিকা অনুযায়ী এবার মোট ভোটার 12,77,00,000। এর মধ্যে 2008 সালের পর নতুন যুক্ত হয়েছেন 4,66,00,000 তরুণ ভোটার। আমার দিক থেকে বলতে গেলে যারা দেশের জন্য কাজ করবে, সেবা করবে, আমাদের সেফটিটা দেখবে, অবশ্যই আমরা তাদেরকে চুজ করব। আমরা ইয়াং আর চাচ্ছি যে আমাদের দেশ যে সামনে যে পরিচালনা করবে সে অবশ্যই যদি ইয়াং হয় তাহলে আমাদের আর কি ভালো হয়। তাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা আসলে 5ই আগস্টের পরে পাচ্ছি না, যার কারণে তাদের উপরে আশাটা কম। ইয়াংদের পাশে দাঁড়ান, ইয়াংদেরকে ভোট দেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ ইয়াংরা কিছু দেশের জন্য কিছু করবে। তবে নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলির মতে, যে দল বা প্রার্থী তরুণদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তরুণ ভোটাররাও তাদেরকেই প্রাধান্য দেবে। যে তরুণকে সে ভোট দিতে পারে, তার মধ্যে যদি তার আশার আলো দেখতে পায়, অবশ্যই তাকে ভোট দেবে। তারা চায় ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, তারা চায় তাদের চাকরির কর্মক্ষেত্রে নিরাপত্তা। দেশ চালানো বা একটা সংসদ সদস্য হয়ে চালানোর জন্য যে যোগ্যতা লাগে, সেগুলো যদি তরুণরা দেখতে পায় তাহলে তো অবশ্যই তাই সেদিকেই যাবে। কিন্তু না দেখতে পেলে তারা যেখানে দেখতে পাবে সেদিকেই যাবে। নতুন এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর মিলবে ভোটের দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।